শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হচ্ছে বাংলাদেশের সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে একটি সরকারি ব্যাংক, আপনারা প্রত্যেকেই জানেন। এই সোনালী ব্যাংকে আপনারা যদি বর্তমানের যে নতুন নিয়ম এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে, এই পরিবর্তিত নতুন নিয়মে ৩ লক্ষ টাকা আপনারা যদি ৩ বছরের জন্য এফডিআর করেন, তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে এবং মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাবেন, কত টাকা সরকারি ট্যাক্স কর্তন করা হবে, এর চেয়ে ভালো কোন ব্যাংকে এফডিআর করলে ৩ লক্ষ টাকা সবচেয়ে বেশি লাভ পাবেন, এ টু জেড এই তথ্যগুলোই জানাবো আজকের এই ভিডিওতে। সোনালী ব্যাংকে এফডিআর করার জন্য আপনারা বিভিন্ন মেয়াদে করতে পারবেন এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা আপনারা এফডিআর করতে পারবেন। যেমন ধরেন ৩ মাস থেকে ৬ মাস মেয়াদে যদি বর্তমানে এফডিআর করেন, তাহলে ৬.৬৪% ইন্টারেস্ট পাবেন বর্তমানে। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে যদি হয় তাহলে ৭.৩৪। ১ বছর থেকে ২ বছরের মধ্যে যদি হয় ৭.৭৫। ২ থেকে ৩ বছর মেয়াদি করলে ৮.০৪ এবং ৩ বছর বা তার উপরে করলে ৮.০৪। অর্থাৎ বর্তমানে সোনালী ব্যাংকে ৩ লক্ষ টাকা এফডিআর যদি ৩ বছরের জন্য করেন, তাহলে 8%, ৮.০৪% মুনাফা আপনাদেরকে প্রদান করা হচ্ছে। ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে? সোনালী ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করার জন্য যার নামে এফডিআর অ্যাকাউন্ট করবেন, তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ১ কপি ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি, এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই আপনারা এফডিআর করতে পারবেন। তবে বলে রাখি, সোনালী ব্যাংকে এফডিআর করা একটু ঝামেলা টাইপের। অর্থাৎ সোনালী ব্যাংকে আপনারা যদি টাকা জমা রাখতে চান, তাহলে কিন্তু দীর্ঘ সময় হাতে নিয়ে যেতে হবে, কারণ সোনালী ব্যাংকের কাজের যে গতি সেগুলো আপনারা অবশ্যই অবগত আছেন। সোনালী ব্যাংক কিন্তু অনেক স্লো পজিশনে যাবেন। তো এর থেকে বেটার ব্যাংক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এর থেকে বেটার ব্যাংক রয়েছে, এর থেকে বেশি রেট দিচ্ছে এমনও অসংখ্য ব্যাংক রয়েছে, সেগুলোতে আপনারা এফডিআর করতে পারবেন। সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। এই ধরনের ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার চ্যানেলে রয়েছে। লক্ষ টাকা যদি ৩ বছর মেয়াদের জন্য রাখেন, তাহলে কত টাকা পাবেন, ট্যাক্স কত টাকা কর্তন করা হবে। এখানে বলা হয়েছে ৮.০৪% হারে মুনাফা দিবে, তাহলে ২৪,১২০ টাকা আপনি পাবেন হচ্ছে ১ বছরে ৩ লক্ষ টাকায়। এবং আপনি যদি সম্পূর্ণ ৩ বছরের জন্য রাখেন, ৭২,৩৬০ টাকা ৩ লক্ষ টাকা জমা রাখলে সোনালী ব্যাংকে। তো এখান থেকে ট্যাক্স অবশ্যই কর্তন করা হবে। ট্যাক্সের মধ্যে হচ্ছে আপনি যদি রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, অর্থাৎ ট্যাক্সের যে রিটার্ন স্লিপ প্রতি বছরে যে আপনি সরকারকে ট্যাক্স দেন, সেটার যে রসিদটা যদি জমা করতে না পারেন, এখান থেকে ১৫% সরকারি ব্যাট কেটে নেওয়া হবে। ব্যাট কেটে আপনি ৬১,৫০৬ টাকা পাবেন। আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন, অর্থাৎ টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটোই যদি আপনি জমা করতে পারেন, তাহলে 10% কেটে আপনি পাবেন ৬৫,১২৪ টাকা। এটা হচ্ছে সর্বমোট। বলে রাখি, সোনালী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু নেই। বর্তমানে সোনালী ব্যাংকে আপনারা এই এফডিআরটি করতে পারবেন। তো সোনালী ব্যাংকের এফডিআর রেট সহ ডিপিএস এবং সোনালী ব্যাংকের কোন বিষয়টি আপনি জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।